দাঁড়ান ম্যাডাম, আমি না সকাল থেকে একটা বেলুনও বিক্রি করতে পারি নাই। আপনি কি আমার এই বেলুনগুলো কিনবেন? আপনি না আমার এই বেলুনগুলো কিনলে আমার খুব লাভ হবো, আমি আমার মায়ের জন্য ওষুধ নিয়ে যেতে পারবো। কিনেন না ম্যাডাম। এই ফকিন্নির বাচ্চা, আমি কি এই বেলুন কেনার জন্য বাইরে বের হইছি? আর আমি কি তোর মতো ছোট বাচ্চা নাকি যে আমি এই বেলুন কিনবো? আমি যাচ্ছি ইন্টারভিউ দিতে, আর আমার ইন্টারভিউ দিয়ে যাওয়ার পথে তুই আমাকে বাধা দিয়েছিস। এই ফকিন্নির বাচ্চা, আর নেক্সট টাইম যদি আমার সামনে আসিস না, তাহলে এই জায়গায় একদম পুঁতে ফেলবো। যাই এখান থেকে। ম্যাডাম ম্যাডাম ও ম্যাডাম দাঁড়ান না ম্যাডাম। ম্যাডাম দয়া করে আপনি আমার এই বেলুনগুলো কিনবেন। আমার মায়ের চিকিৎসার জন্য না অনেক টাকার দরকার। আপনি এই বেলুনগুলো কিনে আমার যে টাকাগুলো দিবেন, ওগুলো দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করব। এই বেলুনগুলো কিনেন না। এই ফকিন্নির বাচ্চা, আমি যাচ্ছি ইন্টারভিউ দিতে, আর তুই বলছিস বেলুন নিতে? না, তোর এত বড় সাহস! আর আমি কি বাচ্চা নাকি তোর এই বেলুন নিব? দিমু একটা থাপ্পড়, ফকুন্নির বাচ্চা। হ্যাঁ, ম্যাডাম ম্যাডাম ও ম্যাডাম দাঁড়ান ম্যাডাম। ও ম্যাডাম এই বেলুনগুলো নেন না, নিলে আমার খুব উপকার হবো। নিলে পরে আমি আমার মায়ের চিকিৎসা করতে পারবো। ও ম্যাডাম ও বেলুনগুলো নেন না। মামনি শোনো, আমি তো যাচ্ছিলাম একটা ইন্টারভিউ দিতে। তাছাড়া এই বেলুনগুলো নিয়ে আমি কিভাবে ইন্টারভিউ দিব? মানুষ আমাকে কি বলবে বলো? তাছাড়া আমার কাছে না তেমন টাকা নেই, আমি যে তোমাকে টাকা দিয়ে সাহায্য করব তোমার মায়ের চিকিৎসা করানোর জন্য। ম্যাডাম ও ম্যাডাম নেন না এই বেলুনগুলা। মামনি আমার কাছে তো টাকা নেই, তাছাড়া 20টা টাকা আছে আমার কাছে গাড়ি ভাড়া। এই নাও, এই টাকাটা তোমার কাছে রাখো, আমি না হেঁটে যাবো ইন্টারভিউ দিতে। আচ্ছা ম্যাডাম, টাকাগুলো আপনি আমার কাছে দেন। ম্যাডাম তাইলে আপনি এই বেলুন দুটো আমার কাছ থেকে নেন। না মামনি, বেলুনগুলো আমাকে দিতে হবে না, তুমি অন্য কারো কাছে বিক্রি করো, আরো কিছু টাকা হবে। আমার যদি আরো বেশি টাকা থাকতো তাহলে আমি তোমার মায়ের চিকিৎসা করানোর জন্য টাকা দিতাম। না না ম্যাডাম, এটা হবো না। আপনি আমার টাকা দিয়েছেন না, আপনি বেলুন দুটো নেন তো। আরে মামনি ঠিক আছে, তুমি যেহেতু দিচ্ছ আমি নিচ্ছি। এই তো ম্যাডাম। ম্যাডাম আপনি অনেক ভালো। আপনি যে ইন্টারভিউ দিতে যেতেছেন না, আপনি অবশ্যই অবশ্যই চাকরিটা পাবেন। ঠিক আছে মামনি, থাকো, সাবধানে থাকবে কিন্তু। হ্যাঁ আচ্ছা ম্যাডাম। দেখেন বেলুন নিয়ে আসছে ইন্টারভিউ দিতে। এই মেয়ে, তোমার তো চাকরি হবেই না, তুমি ইন্টারভিউ দিতে আসছো বেলুন নিয়ে? ফকিন্নি কোথাকার। শাট আপ! অফিসের সামনে এত চিল্লাচিল্লি কেন হচ্ছে? ম্যাম আর বললেন না, দেখেন না এই যে এই মেয়েটা বাচ্চা মেয়েদের মতো বেলুন নিয়ে আসছে ইন্টারভিউ দিতে, ওর কি চাকরি হবে? আর আমি কিছুই বুঝতে পারলাম না, ওই ইন্টারভিউ দিতে আসছে, ও এই জায়গায় বেলুন কেন নিয়ে আসছে? হ্যাঁ তাই তো, আমরা তো ইন্টারভিউ দিতে এসেছি, আমরা তো বেলুন নিয়ে আসিনি। শাট আপ! এইসব বেলুন মেলনের কথা আমি শুনতে চাই না। অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে। আপনারা দুজন আলছেরে আর উনি হচ্ছে সিলেট। মানে আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি হুটহাট করে এই জায়গায় এসে ইন্টারভিউ হয়ে গেছে আর আমরা নাকি আনসিলেক্ট হয়েছে, উনি নাকি সিলেক্টেড হয়েছে। আচ্ছা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারলাম না, উনি সিলেক্টেড কিভাবে হলো? হ্যাঁ তাই তো, ইন্টারভিউ কখন নিল আর কিভাবে? ও আচ্ছা, আপনারা কনফারেন্সে পড়ে গেছেন তাই না? তিশা ম্যাডাম, আপনার হাতে দুইটা বেলুন আছে, দুইটা বেলুনের মধ্যে যে কোনো একটা বেলুন ফাটান। ম্যাম, এখানে তো সিলেক্ট লেখা আছে। কি লেখা আছে? সিলেট। তার মানে আপনি সিলেট। ঠিক আছে, আপনার হাতে যে আরেকটা বেলুন আছে ওই বেলুনটাও ফাটান। ম্যাম, এখানেও তো সিলেক্ট লেখা আছে। তাহলে দুনো কাগজের মধ্যে লেখা আপনি সিলেট, তার মানে আপনি সিলেট। শুনুন, আপনারা কি রাস্তার মধ্যে একটা দুধের বাচ্চা দেখেছিলেন 6 বছরে? দেখছিলাম তো, ওই পিচ্চি বাচ্চাটা আমাদের সামনে এসে বলে বেলুন নেন বেলুন নেন। আমরা কি ছোট বাচ্চা নাকি যে বেলুন নেব? বুঝছে? চামারের মতন ব্যবহার করবেন না। আজকে ওই দুধের বাচ্চার কাছ থেকে যদি আপনারা একটা করে বেলুন কিনে নিতেন, আচ্ছা একটা বেলুনের দাম কত? না 5 টাকা না 10 টাকা, তাহলে আজকে এত বড় চাকরিটা হারাইতেন না। ওই বাচ্চাটা তো একটা গরিব মানুষের মেয়ে, তার তো মা অসুস্থ, ওই বেলুন বিক্রি করে তার মায়ের ওষুধের টাকা জোগাড় করে। একটু মায়া দেওয়া হয়েছিল না যে এই মেয়েটাকে যদি 10টা টাকা দিয়ে আমরা সাহায্য করি, বেলুনটা কিনি, তাহলে তো ওর মার ওষুধের টাকাটাও কিনতে পারবে। কিন্তু আপনারা সাহায্য করেন নাই, একটা 6 বছরের মেয়েকে আপনারা সাহায্য করেন নাই। কিন্তু তিশা ম্যাডাম ঠিকই সাহায্য করেছে, তার জন্য চাকরিটা উনি পেয়েছে। আচ্ছা গেটাও। ম্যাম আমাদের ভুল হয়েছে, মাফ করে দেন। হ্যাঁ ম্যাম, সামান্য একটা বেলুন।
আমাদের সিলেক্ট করা হয়ে গেছে, আপনাদের বলেছি। অন্য কোম্পানিতে যাইয়া চেষ্টা করতে পারেন চাকরির জন্য। এজকেটা সামান্য একটা বেলুনের জন্য নিজের চাকরিটা হারালাম। ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটা কথা কি জানেন, আপনার বুদ্ধি দেখে তো আমিও অবাক হয়ে যাচ্ছি। এইভাবে কি কেউ ইন্টারভিউ নেয়? যাই হোক, এই চাকরিটা আমি পেয়েছি, আজকে আমি অনেক খুশি। কারণ এই চাকরির যত টাকা আছে সেই টাকাগুলো আমার মায়ের চিকিৎসা করানোর জন্য দিতে পারবো। থ্যাংক ইউ। তোমার চাকরিটা দরকার, তুমি একজন সৎ মানুষ, তার জন্য তো চাকরিটা পেয়েছো। আসো অফিসে, সব কিছু